বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ দেখতে পাচ্ছেন আমি অসহায় মা বাবার জন্য আমার আশ্রম কেন্দ্রে থাকা তাদের জন্য মাছ কিনেছি 4টা, সেটাই কাটতেছি। রাতের বেলা, আসলে দিনের বেলা সময় হয় না, আরও ভালো মাছ হয়তো পাইতাম, এটা অনেক ভালো মজার তার। এখন কথা হলো গিয়ে কি, আমি মাছ কাটতেছি, ফোন আসতেছে। মাছ কাটাটা দেখবেন এবং শিখবেন কিভাবে মাছ কাটতে হয়। আমি পারি না সেভাবে আপনিও এভাবে জান পাইলেন না এমন কোনো কাজ এমন কিছুভাবে করবেন না, আমার মতন সুন্দর করেই কাটবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এগুলো মাছ পরিষ্কার করতে অনেক সময় লাগছে, ভিডিওতে সেগুলো ওঠাইনি। আচ্ছা যাই হোক, আমি এখন আমার কথা বলি। এখন বাজে রাত 10টা। এই টাইমে চেম্বার ক্লোজ করে আসছি, এই বৃষ্টি হইতেছে সেজন্য এখানে নিছি। আর আরেক কথা, এই যে এটা দেখাও তো, এটা হলো আমার আশ্রম কেন্দ্রের গিফট উপহার সামগ্রী। সেই উপহার সামগ্রীটা কী জন্য এই ভিডিওটা আমি দিব, এটা হলো যে আমার ভাই, চাচা, অনেকে আত্মীয় স্বজন আছে, মানে পরিচিত ভাইয়েরা, তারা আমার এখানে শখ করে এসে, ওষুধ কোম্পানি কিছু ভাই আছে, শখ করে এসে কিছু যা টাকা দিছে, এগুলো আমি জড়ো করে রাখছিলাম। সেই টাকা আমি এখন পর্যন্ত কোনো খরচাপাতি করিনি। এখন পর্যন্ত কোনো টাকা খরচাপাতি না করে সেই টাকা দিয়ে আমি ডয়ারে রাখছিলাম, সেই টাকা দিয়ে আজকে আমি এটা কিনেছি। কারণ খাবার টাবার যা রান্না হবে এখানেই হবে, এই চুলায় হবে। এতদিন তো বাসায় থেকে রান্না করছি, এখন এই চুলায় রান্না করে সেটা এখন এই ভেতরে রাখবো আর কি, সেজন্য এটা বানানো। এবং মশলা টশলা যা কিছু আছে, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু এর ভিতরে রাখবো। এখন এটা ধরতে গেলে আমার গিফটের পাওনা, উপহার সামগ্রী। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন, যতটুকুই করছেন এতটুকুই আমি খুশি। আমি জানতাম না যে আমাকে কেউ কোনো সহযোগিতা করবে, কিন্তু একের পর এক সহযোগিতা আপনাদের কাছ থেকে আমি পাচ্ছি। আমি নিজেও এই চেম্বার করে, ডাক্তারি করে যা টাকা ইনকাম করি, নিজেও সেটা ইনভেস্ট করতেছি। আসলে আমি মনে করি যে খরচ এখনই হইতেছে, পরে আর কি খরচ নেই, কারণ তখন শুধু খাওয়া দাওয়ার খরচটাই। এখন হচ্ছে আপনার এটা কিনতে হচ্ছে, সেটা কিনতে হচ্ছে, এখন শুধু এরকম, পরে আসলে খরচ নেই বললেই চলে। তো আসলে সবাই দোয়া করবেন এই আশা করি। এই আমার আশ্রমে থাকা অসহায় সবার জন্য দোয়া করবেন। এই কয়দিন একাধারে কুরবানির মাংস খাওয়া হলো। এখন মাছ ছিল, ছোট মাছ, সেটা শেষ করছি। সেটা আসলে সব ভিডিও তো দেওয়া যায় না, এক এক দিন এক একটা রান্না হয়। তবে রুটিন করব, এখনও আসলে আমি গুছিয়ে উঠতে পারিনি। যখন যেটা পাইতেছি হাতের কাছে তখন সেটাই করতেছি। একটা রুটিন করব, সাপ্তাহিক একটা চার্ট দেব। শনিবারে আপনার খিচুড়ি, রবিবারে মানে এক সন্ধ্যা মাছ, এক সন্ধ্যা ভর্তা, এক সন্ধ্যা খিচুড়ি, আরেক সন্ধ্যা মাংস, এরকম একটা সিস্টেম অনুযায়ী নিয়ে আসবো জিনিসটা, তাছাড়া হবে না। চাট অনুযায়ী। তবে পাকানির লোক নিছি, পাকানি মাছটা কাটতো, কিন্তু উনি তো রাতের বেলা থাকে না, দিনের বেলা শুধু পাক করে দেয়, বাদ বাকি আমারই করতে হয়। সকালবেলা একবার পাক করে দেয়, তারপরে বাদ বাকি আমারই করতে হয়।
তো সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে সারাটা জীবন সবার সেবা করতে পারি, অসহায় মানুষের সেবা করতে পারি। আপনাদের আশেপাশে যেখানেই অসহায় মানুষ পাবেন, যেখানে অসুস্থ মানুষ পাবেন, রাস্তায় পড়ে আছে এবং কোনো সংসারে কোনো পরিবারে যদি কেউ অসহায় অসুস্থ থাকে, যার কেউ নেই, আমার কাছে পাঠিয়ে দিবেন কিংবা আমাকে বলবেন, আমি গিয়ে তাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন, মাছ কাটার সময় বিরক্ত না করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।